2007 সালের ১/১১ সরকারের স্মৃতি অনেকের মনেই এখনো অমলিন। সেই সরকারের সময় নির্বাচন বিলম্বিত হওয়ার ঘটনা এখনো বাংলাদেশের রাজনীতিতে এক অনিশ্চয়তার ছাপ রেখে গেছে। 2024 সালের 5 আগস্ট প্রবল গণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। এরপর ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার, যারা সংস্কারের প্রতিশ্রুতি নিয়ে কাজ শুরু করেছে। অন্তর্বর্তী সরকারের কার্যক্রম ও নির্বাচনী সময়সূচি নিয়ে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর মধ্যে শঙ্কা সৃষ্টি হয়েছে। ১/১১ সময় দুই নেত্রীকে মাইনাস করার মতো কোনো কৌশল এই সরকারে থাকলেও থাকতে পারে বলে আশঙ্কা করছেন বিএনপির নেতারা। দলটির নেতারা বলছেন, ১/১১ সময় বিরাজনীতিকরণ হয়েছিল, তখন সংস্কারের নামে কুসংস্কার চাপিয়ে দেওয়া হয়েছিল। এখনও তারা সেই আশঙ্কা করছেন। অন্তর্বর্তী সরকার ৬টি খাতে সংস্কারের ঘোষণা দিয়েছে, আরও ৬টি কমিশন গঠন করা হয়েছে। তবে বিএনপির দাবি এই সংস্কার যেন সুষ্ঠু নির্বাচনের পথে বাধা সৃষ্টি না করে। একই সাথে দলটি বলছে, এসব সংস্কার মূলত রাজনৈতিক দলের কাজ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই বলেছেন, পুলিশ প্রশাসন ও নির্বাচন ব্যবস্থায় সীমিত সংস্কার করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত। অন্যদিকে প্রধান উপদেষ্টা নির্বাচন সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু সংস্কারের সময়কাল নিয়ে অস্পষ্টতা রয়েছে। তবে সেনা প্রধানের মতে গণতান্ত্রিক উত্তরণ 1 থেকে 1.5 বছরের মধ্যে হওয়া উচিত। সরকার এ বক্তব্যকে তার ব্যক্তিগত মতামত বলে উল্লেখ করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়াল বক্তব্যে বলেন, আমাদের ভয় এ সরকার হয়তো নিজেদের সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিতে চায়, কিন্তু জনগণের ক্ষমতায়নের প্রধান হাতিয়ার হলো ভোট প্রয়োগের অধিকার। জনগণের সমর্থন নিয়ে একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি নেতৃত্ব মনে করেন, এই অনিশ্চয়তার সমাধান নির্বাচনকালীন রোডম্যাপের মধ্যেই নিহিত। রোডম্যাপ ঘোষণা হলে রাজনৈতিক দলগুলো নির্বাচনী প্রস্তুতিতে মনোযোগী হবে। বিএনপি নেতারা আরও মনে করেন, দীর্ঘসূত্রিতার ফলে তাদের সমর্থনে ভাটা পড়তে পারে। আওয়ামী লীগ ক্ষমতা থাকার সময় যেভাবে দমন পীড়নের শিকার হয়েছেন, সেই স্মৃতিকে কাজে লাগিয়ে তারা জনগণের সমর্থন চায়। বাংলাদেশের গণতন্ত্র ও রাজনৈতিক ভবিষ্যৎ এখনও অনিশ্চিত। অন্তর্বর্তী সরকার কি সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রাখতে পারবে, নাকি ১/১১-র মতো শঙ্কা আবারও ফিরে আসবে? সময় দেবে এর উত্তর। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।